চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব এবং পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি এখনো থমথমে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। সন্ত্রাসীদের এই বাড়বাড়ন্তর জন্য বিগত সরকারের ওপর দায় চাপিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি দিয়েছেন সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূলে। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। উদ্বোধনের 6 দিন আগে রোববার রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব পুলিশের নবনির্মিত বিশেষ ক্যাম্পের দেয়াল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় সেখান থেকে বিতাড়িত সন্ত্রাসী ইয়াসিন বাহিনী। কেটে ফেলে রাস্তাও। ক্যাম্প লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় তারা। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে যৌথ বাহিনী। সন্ত্রাসীদের এই বাড়বাড়ন্তর জন্য বিগত সরকারের উপর দায় চাপিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। হুঁশিয়ারি দেন সন্ত্রাসীদের সব অভয়ারণ্য নির্মূলের। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। আগামী দিনে আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। এদিকে ওই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা দুর্বলতা ছিল বলে স্বীকার করেছে র্যাব। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা শেয়ার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি। তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের কিছু অসাবধানতা বশত ঘটেছে, কথা ঠিক। তবে তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। হামলার পর বর্তমানে ওই এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অভিযানে আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।